বলিস কি? তার মানে তোর ওই কাজিনটা তোকে ইমপ্রেস করার জন্য এতদিন ধরে এত কিছু করে গেল? তো আর কি বলছি, আমি ভাবতেও পারিনি জানিস। সবসময় আমাদের দুই পরিবার চেয়েছে আমাদের মধ্যে বিয়ে, কিন্তু আমি কখনো এই ব্যাপারটাকে পাত্তা দিইনি। আমার মনে হয়েছে যে ছেলে ছোট থেকে দেশের বাইরে বড় হয়েছে সে হয়তো আমাদের দেশের সংস্কৃতি, আমাদের নিজেদের কালচার এসব ভুলে গেছে। আর আমি কখনো এরকম কাউকে আমার লাইফ পার্টনার বানাবো না যে কিনা ফুচকা, ঝালমুড়ি, টঙের দোকানের চা এসব পছন্দ করবে না। আমার মনে হয় এই জন্য সুমন ভাইয়া নিজেকে একটা খাঁটি বাঙালি প্রেমিক হিসেবে আগে আমার কাছে প্রমাণ করতে চেয়েছে। বিষয়টা কিন্তু খুবই চমৎকার। সুমন ভাই যে তোর প্রেমে পড়ছে, হাবুডুবু খাচ্ছে, বিষয়টা কেমন ইন্টারেস্টিং না? অনন্যা যদি কোনোভাবে বুঝতে পারে তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। কিন্তু এত বড় একটা বিষয় ওর কাছ থেকে গোপন করা কি ঠিক হচ্ছে? আমরা যেটা করছি অনন্যার ভালোর জন্যই করছি। অনন্যা ছোট মানুষ, ও না বুঝে ভুল করে ফেলতেই পারে, কিন্তু আমরা তো সেটা পারি না। যাই হোক, এই ছেলেকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। কিন্তু আমি ভাবছি অন্য কথা। কোনোভাবে যদি ছেলেটা অনন্যাকে সবকিছু খুলে বলে দেয় তাহলে তো একটা বিপদ হয়ে যাবে। আমরা কোনো বিপদে পড়তে চাই না। যেভাবেই হোক ছেলেটাকে থামাতেই হবে। কোনোভাবেই যেন অনন্যার কাছে সত্যিটা প্রকাশ না করে। আমি বলছিলাম কি, তুমি আমার মেয়েটাকে বিয়ে করে ওকে সাথে নিয়ে বিদেশে চলে যাও। ওর এখানে থাকাটা নিরাপদ না। আর বিয়ে পর্যন্ত ছেলেটাকে সামলে রাখতে হবে যেন অনন্যার কাছে সত্যিটা প্রকাশ না পায়। খালুজি, পুরো ব্যাপারটা আপনি আমার উপরে ছেড়ে দেন, আমি দেখছি। এটা নিয়ে আপনাদের কোনো ধরনের কোনো চাপ নিতে হবে না। অনন্যার বাবা, এখন তো খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। মেয়েটা জানতে পেলে কষ্ট পাবে। এখন আমার কি মনে হচ্ছে জানো? তুমি হচ্ছে আমার মাস্টার আর আমি হচ্ছি তোমার ছাত্র। তোমার কাছ থেকে আমার শিখতে হবে কোনটা ভালো কোনটা মন্দ। তোমার লাইফে আমার মেয়েটার আজকে এই অবস্থা হয়েছে। আশ্চর্য কথা, আমার মেয়ের এখানে দোষ কি? একটা ছেলে তাকে পছন্দ করে, এখানে অনন্যার দোষটা কি? সেটাই তো, দোষ তো আমার মেয়ের না, দোষ হচ্ছে তোমার। তোমার সাথে যদি আমার বিয়ে না হতো তাহলে তো আমাদের ঘরে এই মেয়ে আসতো না। একটা মাথা মোটা মেয়ে মানুষ কোথাকার। দোষ তো আমার, আর তুমি তো সাধু। বিয়ের পর থেকে আমার জীবনটা তছনছ করে ফেলছো, এখন লাগছো আমার মেয়ের পিছনে। সত্যটা যদি জানতে পারে আমার মেয়েটা কি পরিমাণ কষ্ট পাবে।